রাতটা কঠিন ছিল। ভবিষ্যতে রাজস্থানের বিরুদ্ধে লজ্জাজনক পরিণতির পর ক্ষুব্ধ ক্যাপ্টেন পান্ডিয়া করলেন বেফাঁস মন্তব্য। মাপ্তি ঘটল আইপিএলের ১-৪তম ম্যাচের। মেগা ম্যাচে মুম্বইয়ের নাকের ডগা থেকে জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস। আজকের ম্যাচের কথা বলতে গেলে প্রথম থেকেই মুম্বাই ব্যাটসম্যানদের উপরে চড়াও হয়েছিল রাজস্থান রয়্যালসের বোলাররা। প্রথম ওভারেই ট্রেন্ট বোল্টের বলে 2 উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় মুম্বাই। বোল্ট তার প্রথম স্পেলেই ব্যাটসম্যানদের নাজেহাল করে তোলেন। ২-০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে মুম্বই এবং দলের হয়ে ক্যাপ্টেন পান্ডিয়া আজকের ম্যাচের সর্বাধিক স্কোরটি করেন। তৃতীয় জয় ছিনিয়ে নিল রাজস্থান। তিলকের সঙ্গে জুটি বেঁধে হার্দিক ৫-৬ রানের পার্টনারশিপ গড়ে প্যাভিলিয়নে ফিরতেই মায় দলের ব্যাটিং তাসের ঘরের মতন ভেঙে যায়। সর্বাধিক ৩-৪ রানের ইনিংসটি খেলেন হার্দিক এবং ৩-২ রানের ইনিংস খেলে দলকে ১-২-৫-এ পৌঁছে দেন তিলক। জবাবে ব্যাটিং করতে এসে দ্রুত ৬-৩ ওভারের মধ্যেই ৪-৮ রানে ৩ উইকেট হারায় রাজস্থান। তবে আবারও একবার রিয়ান পরাগ দলের হয়ে শেষ পর্যন্ত টিকে থেকে জয় সুনিশ্চিত করলেন। রিয়ানের ব্যাট থেকে ৩-৯ বলে ৫-৪ রানের একটি লড়াকু ইনিংস দেখা যায়। ২-৭ বল বাকি থাকতেই জয় সুনিশ্চিত করে রাজস্থান। আজকের এই জয়ের সাথে সাথে পয়েন্ট তালিকায় শীর্ষে পৌঁছে গেল রাজস্থান। ম্যাচ শেষে পান্ডিয়ার বয়ান। ম্যাচের পর বড় বয়ান দিলেন পান্ডিয়া। মন্তব্য করে তিনি বলেন, আজকের রাতটা কঠিন ছিল। আমরা যেভাবে শুরু করব বলে ভেবেছিলাম তা আমরা করতে ব্যর্থ হয়েছি। আমরা ১-৫-০, ১-৬-০ করতে চেয়েছিলাম এবং আমরা সেই পরিস্থিতিতেও ছিলাম, কিন্তু আমি এমন সময় আউট হয়েছি যার ফলে রানটা অনেকটাই কমে গিয়েছে। আমরা আজকের মতন এমন একটা সারফেস আশা করিনি, তবে সব সময় পিচ ব্যাটসম্যানদের সাথে থাকবে সেটাও নয়। অনেক সময় বোলারদের পক্ষেও সাহায্য থাকা জরুরি। এমন প্রদর্শন মাঝে মাঝে হতে পারে। একটি দল হিসেবে আমরা বিশ্বাস করি আমরা অনেক ভালো করতে পারি, কিন্তু আমাদের একটু বেশি শৃঙ্খলাবদ্ধ হতে হবে এবং অনেক বেশি সাহস দেখাতে হবে।